হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পারুজ্জে ট্রাভেলস। আজ আমরা বেরিয়ে পড়েছি নিজের গাড়ি নিয়ে, আর আমরা ঘুরে দেখব পাহাড়, ঝর্ণা, লেক, ড্যাম, নদী, মন্দির ও আরো অনেক দর্শনীয় স্থান। এই 6 দিনের ট্যুর প্ল্যানে আমরা কোথায় গেলাম, কি দেখলাম, কি করলাম, কোথায় থাকলাম, কোথায় খেলাম, সমস্ত ডিটেলস নিয়ে আসছি আমাদের ঝাড়খণ্ড রোড ট্রিপের সিরিজে। আমরা এখন হুন্ড্রু ফলস থেকে জনা ফলসের দিকে যাচ্ছি। জনা ফলসে যাওয়ার রাস্তা। জনা জলপ্রপাত 20 কিলোমিটার এখান থেকে বাঁদিক নিতে বলছে। এই রাস্তাটা বাঁদিকে উঠেছে, যেটা জনা 19 কিলোমিটার। এই যে জনা ফলস, মুড়ি, ঝালদা, এই যে ঝালদা সার্কিট যেটা বলেছিলাম এককালে, ঝালদা সার্কিট, পুরুলিয়ার ঝালদা সার্কিট, ঝালদায় এদিক দিয়ে যাওয়া যায়। আমি একটু আস্তে চালাচ্ছি কারণ এই যে ঢালটার না ওপাশটা দেখতে পাচ্ছি, এবার নামলে পরে তখন আবার ঢালটা দেখতে পাচ্ছি। বৃষ্টি হয়েছে, আস্তে আস্তেই চালাচ্ছি। এইগুলো গাছের থেকে উড়ে আসা ফলের মতো, এগুলো তোমার সিডগুলো ডিসপার্স হয়, ডিসপার্সার হওয়ার রাস্তার উপরেই পড়ে আছে ডিসপার্সার। জল বৃষ্টি হওয়াতে আরো বেশি হয়েছে। ঢাল রাস্তা, পুরো উপরে উঠছে। হ্যাঁ, ঝাড়খণ্ডে কাঁঠাল লোকে কিনবে। পাকা রাস্তা, লেফটেই আছে। উঠতে একবারে অনেক উঁচুতে চলে এসেছে, পুরো পাহাড়, পুরো পাহাড়। এই জায়গাটা আমরা প্রায় পাহাড়ের উপরে। ওই দিকটা দেখো, ওই দিকটা দেখো, পুরো পাহাড়ের উপরে। এটাকে বলে টেরেস ফার্মিং। এগুলো এই ধাপে ধাপেই করে, কারণ নাহলে জল দাঁড়াবে না তো, তাই জন্য জল দাঁড় করানোর জন্যে এগুলো ধাপে ধাপে ফার্মিং করে। এই জায়গাটা পুরো টেরেস ফার্মিং, দেখো পুরো ধাপে ধাপে করে। পাহাড়ের গায়ে এরকম করেই চাষ করতে হয়, নাহলে জল দাঁড়াবে না। দেখবে সাইড কর্নারগুলো মাটি দিয়ে উঁচু করা থাকে, আবার যাতে জলটা পুরো আটকায়। আর এই যে পুকুরে জল স্টোর করছে, পরে ওই পাম্প ফাম্প দিয়ে বা কিছু করে আমরা মোটামুটি একটা পাহাড়ের মাথা দিয়ে যাচ্ছি। এখান থেকে জনা বলছে, ওই যে ফলকটা দেখে বোঝা যাচ্ছে 13 কিলোমিটার। এখন আরো 13 কিলোমিটার যেতে হবে। এই যে রাইট সাইড যেতে বলছে, জনা ফলস রাইট সাইড, রাজারাপ্পা লেফট সাইড। রাইট সাইডে যেতে হবে। জনা ফলস ফার আছে। This is not goat, this is sheep. ছবি তুলতে হবে। ও ফাটাফাটি ভিউটা, এই হলো ঘাটি।
রাইট সাইডে যেতে হবে রাঁচি পুরুলিয়া রোড দিয়ে। চলো রাইট সাইডে যাব, আর 1 কিলোমিটার যেতে হবে। এই যে জোনা ফলস এসে গেছি, বলছে লেফট সাইডে যেতে। আচ্ছা কোন দিকটায় যেতে বলছে? এইটা এদিকটায় কি বলছে মানানিয়া, আর ওই দিকটা বলছে হুন্দ্রু ওয়াটারফল ওদিকে। জোনা ফলস 1 কিলোমিটার এদিকে, আর ওদিকে গেলে সীতা ফলস। জোনা ফলস দেখি এখানে কি বলছে। এসে গেছি জোনা ফলস। এইটা ফলস নয়, এইখানে পার্কিং এরিয়া। তো এখান থেকে আমরা যাব, গাড়ি এখানে 40 টাকা নিল, আর তোমার যে আছে পার হেড এন্ট্রি 10 টাকা করে নেয় বড়দের জন্য। এই যে ওই পাশটায় উপরে উঠলে ওই দিকটাতে জোনা ফলস। এবার দেখেই কতটা উঠতে হয়, চলো এগোই। বাবা আবার সিঁড়ি, তাও অ্যাটলিস্ট ভালো, ওঠার সময় উঠে যাচ্ছি, নামার সময় ইজি হবে। বলে যান দাদা, ঘুরে আসতে খাবে। চিলড্রেন্স পার্ক। জলপ্রপাত জানে কামাল। চিলড্রেন্স পার্ক, বৃষ্টি পড়েছে, বন্ধ। একবার বানিয়ে দিয়েছে, এবার এতদিন পর লোক কিরকম আসছে সেটার উপর ডিপেন্ড করছে। তখন ভিড় হবে। পার্ক অ্যান্ড জিপ লাইন, এখানেও জিপ লাইনের ব্যবস্থা আছে। হ্যাঁ, সব জায়গাতেই ট্যুরিজমের ওই ব্যবস্থাগুলো করে দিয়েছে, ভালোই হলো। আমি একটু জলের আওয়াজ পাচ্ছি কিন্তু হালকা হালকা কান দিয়ে। এই জায়গাটা দেখি। নিচে যাবো তো। ওই যে জলের আওয়াজ আসছে, এখান থেকে কিছু দেখা যাচ্ছে না, যদিও নিচে যেতে হবে। চলো। ওই যে ওদিকে পাথরের রাস্তা নেমেছে মনে হচ্ছে যেন একটা, আর এই দিকটাতে একটা ঝর্ণার জলের আওয়াজ আসছে। গেলে পরে বুঝতে পারবো অ্যাকচুয়ালি কতটা নামতে হবে, কতটা দূরে আছে। আগের ফলসে 750 সিঁড়ি ছিল, সেই তুলনায় এটা তো আওয়াজ তো কাছেই শুনতে পাচ্ছি। কতটা নামতে হবে সেটাই আমার সন্দেহ আছে, মনে হচ্ছে ভালোই নামতে হবে। বেশি যদি নামতে হয় তাহলে সময়টাও বেশি লাগবে, কারণ যদি 5টা অবধি খোলা থাকে তাহলে সীতা ফলস আর যাওয়া হবে না, শুধু এটা দেখেই ফিরে যাব। ওই তো
ওই যে ওয়াটারফল। गुजा है वही खाना। अच्छा, इसको कहते हैं केंदू फल। हाँ। अच्छा, সুপুরির মতন দেখতে। কি ফল? কেন্দু ফল। এটা এমনি মিষ্টি মিষ্টি এমনি খাওয়া যায়। ঠিক আছে, দেখি ট্রাই করে দেখবো আসার সময়। দেখবো। চলো দেখি এখন ভিউ পয়েন্ট অব্দি ঘুরে আসি। জোনা ফল, এই যে জোনা ফল। লোকজন কোথায় যাচ্ছে? উঠার জায়গা আছে নিশ্চয়ই। ওই পাশ দিয়ে গেছে, ওই পাশ দিয়ে গেছে, ও পাশ দিয়ে গিয়ে ওখানে উঠেছে। দারুণ দারুণ। এইখান দিয়ে যাচ্ছে জলটা, এইখানে ফলসটা জলটা পড়ছে, জল পড়ে আবার এপাশে যাচ্ছে। এপাশে গিয়ে একটু উঠিয়ে দে, এই পাশে গিয়ে এই দিকে। বাহ, জোনা পড়িস না আবার। ঠিক আছে চল, আয় এবার। হ্যাঁ করেছি, ভিডিও করেছি, ভিডিওই করেছি রে বাবা। চলো নিচের দিকটায় যাই, ফোয়ারাটাকে কাছ থেকে তো দেখবো। ফোয়ারা বলছি, ঝর্ণা। লোহার গ্রিল আছে পা সামলে। বাবা চলে আয়, পিছন পিছনে আসবি। হ্যাঁ, ভাঙাগুলোকে ফেলে রেখে ইয়ে বানিয়েছে ঝর্ণা যাওয়ার রাস্তা। এই তো আমরা নিচে চলে এসেছি। ও এই হলো ঝর্ণার একদম নিচের দিকটা, জোনা ফলস। হলো লোয়ার ফলস।
ফলস দেখা শেষ, এবার আবার একটা যুদ্ধ শুরু। ওহ, যাওয়া যাক। দেখ ব্যালেন্সিং দেখ, এই দেখ, হাতে ধরার ব্যাপার নেই, পুরো মাথার উপর ব্যালেন্স। করবে না, ওদের বডি ব্যালেন্স হয়ে গেছে। মিষ্টি, আমি আর একটা খাই। এটা খেতে এই পাতাটা নিম্বু পানি তৈরি হচ্ছে। মাংস তো নিম্বু পানি ছাড়া কিছু খাবে না। ততক্ষণ ওই যে ওই পারে একটা ফ্যান্টাস্টিক রিসোর্ট দেখতে পাচ্ছি, একদম জঙ্গলের মাঝখানে। হোটেল বা রিসোর্ট যাই হোক, ফ্যান্টাস্টিক লোকেশন। ও সাধারণ। যাক, জনা ফলসটা ভালো মতন ঘোরা হলো, কিন্তু যা টাইম হয়ে গেছে আমার মনে হয় সীতা ফলস ক্লোজ হয়ে যাবে। সূর্য এখন এইখানে, গেলে হয়তো আলো থাকতেও পারে, কিন্তু জানি না আলটিমেটলি সীতা ফলস খোলা থাকবে কি না। দেখা যাক কী করি। আপাতত এখান থেকে বেরোতেও আরও 15 মিনিট তো লাগবেই। চলো একটু খেতে খেতে যাওয়া যাক। ভালো লেগেছে, বহুত আচ্ছা। ফাইনালি উপরে এসে গেছি, এখন আস্তে আস্তে নিচের দিকে যাব। এবার একটু নামা আছে, বাহ। এখনো একে তো বৃষ্টি, তার মধ্যে হিউমিড ওয়েদার, এখনো বৃষ্টির মতন আমি ঘেমে চলেছি। যাকে সাকসেসফুলি ফলসটা দেখে গেলাম। জনা ফলস খুব সুন্দর, অনেকটা জায়গা নিয়ে 2-3টে ধাপ আছে, ভালো মতন দেখলাম। আপনারাও দেখুন ভিডিওটা থ্রু দিয়ে, আর পারলে একবার আসলে ঘুরেও যেতে পারেন। খুব সুন্দর জায়গা, তবে হাতে একটু টাইম নিয়ে আসবেন, আর প্রেফারেবলি যদি শীতকালে আসেন তো বেটার, কারণ সিঁড়ি দিয়ে ওঠা নামা খুব কষ্টকর। তো এই গরম হিউমিড ওয়েদারের মধ্যে বেসিক্যালি ঝর্ণার জলের তীব্রতা দেখার জন্যই আসা, আর হাতে একটু ছুটিও ছিল সেই জন্যে। এনিওয়েজ, জনা ফলস ঘোরা হয়ে গেল। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও till this end. Please like and subscribe to